মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পরম অবতার শ্রীকৃষ্ণের জয়, বলরামের জয়, 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 পরম অবতার শ্রীকৃষ্ণের জয়, বলরামের জয়। আমরা কিরকম ভয় পাচ্ছিলাম বলো এই জরাসন্ধকে। হ্যাঁ, কিন্তু দেখো কৃষ্ণ আর বলরাম দাদার কি অবস্থা করেছে। মনে হচ্ছে যেন কোন নগরের রাজা নয়, কোন নগরের চোর। একটা কথা বুঝতে পেরেছো? খারাপ লোককে যদি ভয় পাও সে তোমায় আরো ভয় পাওয়াবে। সেই জন্য আজ থেকে ঠিক করে নাও, ভবিষ্যতে আমরা কোনো অধার্মিককে ভয় পাবো না। হ্যাঁ, ভয় পাবো না। বরং ন্যায়ের পথে চলে তার সম্মুখীন হব। হ্যাঁ, ঠিক বলেছো তুমি। জরাসন্ধ, তুমি নিজে আমায় বলো তোমার সঙ্গে আমি কিরকম ব্যবহার করব? যা একজন রাজা অন্য আর এক মহারাজার সঙ্গে করে। অসম্ভব! দণ্ডবিধানে তোমার এই অধর্মের জন্য শুধুমাত্র একটাই দণ্ড আছে, মৃত্যুদণ্ড। আর সেটাই তুমি পাবে। মৃত্যুদণ্ড জরাসন্ধকে? উগ্রসেন, তুমি হয়তো ভুলে গেছো যে তোমার নিজের পুত্র তোমাকে কয়েক বছর ধরে কারাগারে বন্দী করে রেখে দিয়েছিল। নেহাতি এই কৃষ্ণ ছলনা করে আমার জামাতা কংসকে বধ করেছে, না হলে ওই সিংহাসনে আজ আমার জামাতা বসতো আর তুমি এখানে আমার স্থানে শিকলবন্দী হয়ে দাঁড়িয়ে থাকতে, আর আমার জামাতা কংস তোমাকে মৃত্যুদণ্ডের ঘোষণা শোনাতো। জরাসন্ধ দাদা, কানাই, যদি তুমি অধার্মিককে রণভূমিতেই বধ করতে দিতে আমাকে, তাহলেও মাতামহকে অপমান করতে পারতো না। আমি ওকে ছাড়বো না কানাই, আমি এখনই ওকে বধ করব, এই মুহূর্তে। দাদা শান্ত হও। বালক, স্বপ্ন দেখো না, কারণ স্বপ্ন কখনো সত্যি হয় না। তুমি হয়তো আমাকে ভালো করে চেনো না। আমি রাক্ষসী জরার পুত্র জরাসন্ধ। জরাসন্ধ যাকে গোটা সংসারে কেউ মারতে পারে না। আমার মৃত্যুর চাবিকাঠি কেবল আমিই জানি, আর কেউ নয়। আর রইল বাকি এই শেকল, এই সব শেকল আমার কাছে। দাদা,
উগ্রসেন, এই সভায় উপস্থিত সব যোদ্ধাকে আমি আহ্বান জানাচ্ছি, এসো আর এসে আমার সঙ্গে মল্লযুদ্ধ করো। যদি প্রত্যেককে মৃত্যুর কোলে শুইয়ে না দিতে পারি, তাহলে আমি মহাবলী, মহাযোদ্ধা, মগধ সম্রাট জরাসন্ধ নই। আমার নিজের শক্তির ওপর অগাধ বিশ্বাস। আমি মল্লযুদ্ধ করতে প্রস্তুত। শক্তির এত অহংকার ঠিক নয় জরাসন্ধ। সংসারের এমন কোনো রহস্য নেই যা লুকোনো থাকে। মুখ থেকে নির্গত বাণী সর্বত্র এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ঘুরে বেড়ায়। তোমার শরীরকে দুই ভাগ করে বিপরীত দিকে ফেলে দিতে হবে। এটাই তোমার মৃত্যুর রহস্য, তাই না? এই রহস্য তুমি কি করে জানলে কৃষ্ণ? আমি ছাড়া এই রহস্য কেউ জানে না। তুমি শুনতে পাওনি আমি কি বললাম? সংসারে এমন কোনো রহস্যই নেই যা লুকোনো থাকে। এবার ভাবো, যদি তোমার এই রহস্য দাদা জানতে পেরে যায়, তাহলে তোমার জীবন কতক্ষণ সুরক্ষিত থাকবে? কানাই, তুমি কি পরামর্শ করছো? এই অধার্মিকের মৃত্যু নিশ্চিত। সত্য বলছো তুমি দাদা। আমিও তাই চাই যে তুমি এই জরাসন্ধকে ওর পাপের শাস্তি দাও। ওই ক্ষমা বলরাম, ক্ষমা। মহারাজ উগ্রসেন, আমি নিজের ভুল বুঝতে পেরেছি, সংশোধন করতে চাই। সংশোধনের জন্য একটা শেষ সুযোগ আমাকে দিন, দয়া করুন। আমাদের এখানে অধার্মিক আর অপরাধীকে ক্ষমা করা হয় না, আর না কোনো সুযোগ দেওয়া হয়। দাদা, না না, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।